আবু আইয়ুব আল আনসারী এবার নবীজিকে বলেন, ওগো নবীজি, আপনি আমার বাড়ির উপরে থাকবেন আর আমি নিচে থাকবো, কারণ হলো ওহীর মাঝে আর আপনার মাঝে আমরা থাকতে পারি না। আমি আর উম্মে আইয়ুব আপনার মাঝখানে থাকতে পারবো না। বিশ্বনবী ফয়সালা করে দিলেন, আবু আইয়ুব তুমি আর উম্মে আইয়ুব উপরে থাকো, আমি নিচে থাকবো, কারণ হলো লোকেরা আমার কাছে আসা যাওয়া করবে, তোমাদের জন্য কোনো অসুবিধা না। আল্লাহ, রহমতের নবী চরিত্র। আমরা তো উল্টাপাল্টা কাজ বানাইছি সমাজে। এটা হলো সামাজিকতা। কাউকে কষ্ট দিতে চান না। আবু আইয়ুব আল আনসারী অবশেষে মেনে নিলেন, ওগো নবীজি, আপনার নির্দেশটাই শিরোধার্য। উপরের তলায় থাকা আরম্ভ করলেন। রাতের বেলা যখন থাকতে গেলেন, আবু আইয়ুব আল আনসারী বলেন, সারা রাত ঘুম হয় না এই চিন্তায়। নবীজি নিচে শুয়ে থাকবেন আর আমরা উপরে হাঁটা চলা করবো, এটা তো হতেই পারে না। কি করে আমরা হাঁটা চলা? আবু আইয়ুব আল আনসারী বলেন, আমি আর উম্মে আইয়ুব কোন রকম দেয়ালের সাথে আটো সাটো হয়ে সারাটা রাত পার করে দিলাম। রাসূলের উপর দিয়ে বেয়াদবি করে হাঁটাতে হাঁটা হয়ে যায়। নবীজি নিচে ঘুমাবেন আর আমরা উপরে হাঁটা চলা করবো, হতেই পারে। কোন রকম এক পাশে শুয়ে সারা রাত কাটাচ্ছে। সকাল হয়ে বলে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে হাজির, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীজি, সারা রাত আমি আর উম্মে আইয়ুব ঘুমাইতে পারিনি। বলে, কেন, কি হইছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নিচে ঘুমাবেন অথবা হাঁটবেন আর আপনার উপর দিয়ে আমাদের হাঁটা চলা হবে, এটা তো হতেই পারে না। এই চিন্তায় আমি আর উম্মে আইয়ুব সারা রাত এক জায়গায় হাঁটুসাঁটো হয়ে কাটায় দিলাম। ওগো নবীজি, আপনি উপরে চলে যান, আমরা নিচে থাকি, আপনার উপরে থাকা সম্ভব না। রাহমাতুল লিল আলামিন নবী বললেন, না, আমি নিচে থাকবো, কারণ মানুষের আসা যাওয়া হলে তোমাদের সমস্যা হবে, তোমরা বিপদে পড়ে যাবা। আমি নিচে থাকি, তোমরাই উপরে থাকো। আবার এরকম করে উপরে থাকতে আরম্ভ করলেন। নবীর যেহেতু নির্দেশ, ওটাই শিরোধার্য। আবার উপরে থাকা আরম্ভ করলেন। এরকম করতে করতে যখন শীত চলে এসেছে, হযরত আবু আইয়ুব আল আনসারী বলেন, এক শীতের রাতে আমি আর উম্মে আইয়ুব উপরে থাকা আরম্ভ করলাম। উপরে থাকতেছি, হঠাৎ করে একটা পানির পাত্র পড়ে গিয়ে ভেঙে গেছে। পানি পড়ে পড়ে রাহমাতুল লিল আলামিন নবীর উপর দিয়ে যাবে, এই জিনিস সহ্য করতে পারি নাই। এটা কত বড়ই জানি বিয়াদবি হয়ে যায়, রাসূলকে অপমান করা হয়ে যায় কিনা। হযরত আবু আইয়ুব আল আনসারী বলেন, প্রচন্ড শীত, শীত নিবারণের জন্য একটাই মাত্র চাদর, আর কোনো কিছু আমাদের কাছে নাই। এই পানিটাকে সারা রাত আটকায় রাখলাম, আমাদের চাদরটা ভিজে গেল, সারা রাত শীতে কষ্ট করলাম। রাহমাতুল লিল আলামিন নবীর একটু অপমান হবে, এটা সহ্য করতে পারি নাই, এটা হতে দেই নাই। সকাল হলে পরে আবার নবীজির কাছে এসে হাজির, ওগো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সারা রাত ঘুমাতে পারি নাই। ওগো নবীজি, পানির পাত্রটা ভেঙে পানি আপনার উপর দিয়ে চলে যাবে, একমাত্র শীত নিবারণের চাদরটা দিয়ে আটকায় রাখলাম। সারা রাত আমি এবং উম্মে আইয়ুব কষ্ট করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি উপরে থাকেন, আমি আর উম্মে আইয়ুব যদি নিচে থাকি, তবেই কেবল আমরা শান্তিতে থাকবো, ভালো থাকবো, আপনার কোনো ইহানত হবে না, অসম্মান হবে না। রাহমাতুল লিল আলামিন নবী তবেই উপরে গিয়েছেন। আমার কলিজার টুকরো যুবক ভাইরা, আমার বাবারা, পর্দানিশীন মা বোনরা, একজন সাহাবী রাসূলুল্লাহকে কত মর্যাদা দিয়েছেন একটু চিন্তা করে দেখেন। রাসূলুল্লাহর সালামগুলো এমন ভাবে ঘরে ঢোকালেন যেন সব শান্তিগুলো তিনি ঘরে ঢোকায়া দিয়েছেন। আমিও বলি, আল্লাহর রাসূলের সুন্নাহ এবং কোরআনকে হযরত আবু আইয়ুব আল আনসারীর মতো যারা ঘরে ঢোকাইতে পারে, ওই ঘর, ওই সমাজ, ওই রাজনীতি, ওই রাষ্ট্রের চেয়ে সুখী রাষ্ট্র আল্লাহর জমিনে আরেকটাও হতে পারে না। কোরআনুল কারীমের একটি সূরা, সূরা নিসা, এর প্রথম আয়াত তিলাওয়াত করেছি। এই আয়াতটি তিলাওয়াত করার একটা কারণ হলো, সমাজ এখন নষ্টামির দিকে এগোচ্ছে। যুব সমাজ সবচেয়ে বেশি বিভ্রান্ত। এই সূরাটি সূরা নিসা 4 নম্বর পারায় রয়েছে, চতুর্থ সূরা কোরআনে কারীমে। এর আগে 3টি সূরা আছে, সূরা ফাতিহা, সূরা বাকারা, সূরা আলে ইমরান। পরে 110টা সূরা আছে।
এই আয়াতে আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মানব মণ্ডলীকে দেখে বলছেন ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল। আলাদা করে মুমিনদেরকে বলেন নাই, আলাদা করে কাফেরদেরকে বলেন নাই। মানুষ মাত্রই যত আল্লাহর সৃষ্টি আছে আল্লাহ তাদেরকে ডেকে বলছেন আল্লাহকে ভয় করো। কোন আল্লাহ? যিনি একজন মানুষ থেকে এই পৃথিবীর সকল মানুষকে বানিয়েছেন, কিন্তু একজন মানুষকে আগে বানিয়েছেন, তার থেকে তার স্ত্রীকে বানিয়েছেন হযরত হাওয়া, বাম পাজরের হাড় দিয়ে। আর এই দুজন থেকে পৃথিবীর সকল মানুষকে কে সৃষ্টি করেছেন? কে? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল। এরপর এই দুজন থেকে পৃথিবীর মানুষ তো বানিয়েছেন। এই আয়াতের সাথে ইতিহাস, আকীদা, মানব বিস্তারের সঠিক তথ্য আল্লাহ কোরআনে কারিমে তুলে ধরেছেন। ইতিহাস কি? কোরআনে কারীম নাজিল হয়েছে 1450 বছর আগে। কয় বছর? 1450 থেকে 1500 বছর আগে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর প্রথম মানুষ, হযরত হাওয়া পৃথিবীর দ্বিতীয় মানুষ। আর এই দুজনের ইতিহাস কোরআনে কারীম 1450 বছর আগে নাজিল হওয়া কিতাবে আল্লাহ হাজার হাজার বছর আগের ইতিহাস তুলে ধরেছেন। হাজার হাজার বছর আগে। এই আয়াতের সাথে আকীদা জড়িত। আকীদা ভালো করে বুঝুন। এখন মুসলমানদের সমাজে, মুসলমানদের শিক্ষালয়ে, শিক্ষাঙ্গনগুলোতে দেখা যায় ডারউইনের মতবাদ শিক্ষা দেওয়া হয়, বিবর্তনবাদী শিক্ষা। মানুষ নাকি বানর থেকে হয়েছে ইত্যাদি শিক্ষা দেওয়া হয়। ভালো করে বুঝুন, এটা টোটালি একটা মিথ্যা, বিভ্রান্তিকর ছাড়া আর কিছু না। এটা মনে রাখবেন, কুফরি আকীদা। মানুষ বানর থেকে হয়েছে না? কি করব? পূর্বপুরুষরা বানর ছিল। আপনার যিনি বাবা, আবার তার যিনি দাদা, তার যিনি দাদা, দেখেন তো কোন পূর্বপুরুষ গিয়ে বলবে আরে তোকে বাপ দাদা বানর ছিল? একজনও এই কথা বলবে না। তাহলে এটা হচ্ছে মানুষকে কুফরি আকীদা শিক্ষা দেওয়া হচ্ছে। শিরকে আকীদা শিক্ষা দিয়ে মানুষের ঈমানকে নষ্ট করার অপচেষ্টা কাফের বেঈমানরা করতেছে। এটা মুসলমানের মগজে ঢুকিয়ে দিতে পারলে মুসলমানের ঈমান নষ্ট হয়ে যাবে, কাফের হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে। এটাই হলো তাদের প্ল্যান। যাতে ঠিক এটা করা হচ্ছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাজরের হাড় থেকে হযরত হাওয়াকে আল্লাহ বানিয়েছেন আলাইহিস সালাম। এই ওয়াজ শুনলে পরে যুবকরা খুব টেনশনে পড়ে যায়, হুজুর আমাদের তো হাড়ও খুঁজে পাই না, বউ খুঁজে পাই না। আদম আলাইহিস সালামের নাইলে পাজরের হাড় দিয়ে বউ বানাইছে, আমগো হাড়ও কই গেল, বউ কই গেল, বয়স তো 40 হয়ে গেল। গতকালকে একজন বলতেছে হুজুর বিয়া শাদী হয় না, একটু দোয়া করে দেন, বয়স তো অনেক হয়ে গেল। গতকাল কত ঘটনা বলতেছে, সরি গতকাল পরশু। তো আপনার আমার অবস্থা হয়ে গেছে, পৃথিবীর প্রথম মানব হযরত আদম থেকে হযরত হাওয়াকে আল্লাহ বাম পাজরের হাড় দিয়ে হযরত আদমের বানিয়েছেন। আমাদের পাজরের হাড় দিয়ে আমাদের ভূতের বানান নাই, ওটা প্রথম ছিল। আর এই দুজন থেকে ওয়াবাসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে প্রথম স্বামী আর স্ত্রী হযরত আদম আলাইহিস সালাম আর হযরত হাওয়া, এই দুজন থেকে যে সিলসিলা জারি হয়েছে ইলা ইয়াউমিল কিয়ামা, মানুষ এভাবেই পৃথিবীতে আসবে। কথা কি বুঝাইতে পারছেন? এটা আল্লাহ কোরআনে বলেছেন। এই আশার পন্থাটা হলো বৈবাহিক সম্পর্ক। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বানানোর পর হযরত হাওয়াকে বানিয়েছেন কেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুখের দিকে তাকিয়ে তিনি যেন সুখী হন, সুখ পান, শান্তি পান, আল্লাহ সেজন্য বানিয়েছেন। কোরআনে কারীমে আল্লাহ এই কথা বলেছেন, আমার ব্যক্তিগত কথা না। কোরআনে কারীম
সূরার নাম সূরা আরাফ 9 নম্বর 14 নম্বর পৃষ্ঠা 189 নম্বর আয়াত আল্লাহ ওখানে সুস্পষ্ট বলেছেন هو الذي خلقكم من نفس واحدة وجعل منها زوجها ليسكن إليها فلما تغشاها حملت حملا خفيفا فمرت به فلما أثقلت دعوا الله ربهما لئن آتيتنا صالحا لنكونن من الشاكرين حضرت آدم عليه السلام হাওয়া কে বানাইছেন কেন বানাইলেন এটা পৃথিবীর প্রথম স্ত্রী আল্লাহ যারা বানাইছেন তার সুখের জন্য বানিয়েছেন স্বামীদের সুখের জন্য কালের আবর্তনে বিবর্তনে ইসলাম বিদ্বেষী ইসলাম বিরোধী সংস্কৃতি প্রতিটা সমাজে এত বেড়ে গেছে যে এখন স্বামী স্ত্রীর সম্পর্ক সুখের হতে পারে এটা কল্পনা করা যায় না কুফরি সংস্কৃতি আমাদের সংসারগুলো নষ্ট করে দিচ্ছে প্রত্যক্ষভাবে অথবা পরোক্ষভাবে আপনি কল্পনা করতে পারবেন একটু গভীরভাবে চিন্তা করে দেখুন তাহলে বুঝবেন নচেত বুঝবেন বলে হুজুর আল্লাহ তো বানিয়েছেন সুখের জন্য সুখে নাই প্রতিটা মানুষের স্ত্রীকে আল্লাহ বানিয়েছেন তার সুখের জন্য কেউ যদি বলে হুজুর আদম আলাইহিস সালামের স্ত্রীকে আল্লাহ বানিয়েছেন সুখের জন্য আমাদের বানানো নাই না আমাদের কোথাও কোরআনে বলেছে কোরআনে কারীম সূরা রুম 21 নম্বর পারা 21 নম্বর পৃষ্ঠা আল্লাহ রাব্বুল আলামিন 21 নম্বর আয়াতে বলেন ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা যুরকুন আল্লাহু আকবার আল্লাহ আমাদের কথা বলতেছেন আমাদেরকে জোড়ায় জোড়ায় বানিয়েছেন আর আমাদের স্ত্রীদেরকে আমাদের সুখের জন্য বানিয়েছেন শান্তির জন্য বানিয়েছেন কোরআনে কারীমে আল্লাহ তাআলা এই কথাই আপনাকে আমাকে শিক্ষা দিয়েছেন এটা আল্লাহ এখন আসুন কথা বুঝি আমরা কেন সুখে নাই বিয়ে এটা একটা পবিত্র কাজ আল্লাহর বিধান একটা হালাল কাজের একটা পবিত্র কাজের স্টার্টিং বিগিনিং থেকে নিয়ে সবকিছু কি হারাম হতে পারে হারাম হতে পারে আমাদের অধিকাংশেরই সব হারাম মেয়ে পছন্দ করছে কোত্থেকে টিকটক থেকে মেয়ে পছন্দ করতেছে ফেসবুক থেকে মেয়ে পছন্দ করতেছে লাইকি থেকে মেয়ে পছন্দ করতেছে অশ্লীলতা অশালীনতা বেহায়াপনা কথা বলেন ঠিক কিনা এমনটা হচ্ছে না তাহলে সুখ কিভাবে তাহলে শান্তি কিভাবে অসম্ভব শান্তি আসা সম্ভব সম্ভব আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে কি বলেছেন বিয়ের নীতি কি উল্লেখ করেছেন ভালো করে বাস্তব শুনেন সামাজিক এখন তো আমাদের সমাজ যে বিভ্রান্ত এটা একটু ফুটেছে কোরআনে কারীমে একটা সূরা আছে সূরা নূর 32 নম্বর আয়াত 18 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলছেন ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি নেককার দেখে বিয়ে করো ছেলে হোক মেয়ে হোক নেককার দেখো বিয়ের ক্ষেত্রে আল্লাহ নির্ধারণ করে দিলেন পছন্দ অপছন্দের বিষয়কে দ্বীনদারিকে নেককার কিনা বদকার কিনা অর্থাৎ নেকিটাকে নেককারকে প্রাধান্য দিতে আর আপনি আর আমি দুনিয়াদারিকে প্রাধান্য দিচ্ছি অশ্লীলতা অশালীনতাকে প্রাধান্য দিচ্ছি এজন্য সুখ নাই এজন্য শান্তি নেই আর কিছু আবার সমাজে আরেকটা শ্রেণী আছে একটু ভালো করে শুনুন নারীদেরকে মন্ত্র পড়িয়ে মন্ত্র বুঝিয়ে এমন মন্ত্র মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছে এমন মন্ত্র মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছে নারীরা রাস্তায় নেমে বলছে তাদেরকে নাকি অধিকার দেওয়া হবে কি দুঃখজনক একটু চিন্তা করে দেখে কারা বলে নারীকে অধিকার দেওয়া হয় না পর্দার কারণে বলছে নারীকে অধিকার দেওয়া হয় না ইসলামের বিধিবিধানের কারণে বলছে নারীকে অধিকার দেওয়া হয় না আবার ওদিকে আমার ধর্ম আমি পালন করব কিনা সে ব্যাপারে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে নারীদের উপর বিভিন্ন সিস্টেম জারি করা হয় পর্দা করা যাবে না নিকাব পরা যাবে না
এগুলো আগে ছোট ছোট প্রতিষ্ঠানে হতো, এখন বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠে এটা হয়। কি শেখানো হচ্ছে সন্তানদেরকে, কি মেসেজ দেওয়া হচ্ছে বিশ্ববিদ্যালয় থেকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা দেখতে পারলাম আমাদের বোনরা স্মারকলিপি দিচ্ছেন পর্দা করবে তাই। কেন স্মারকলিপি দিতে হবে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি ধর্ম পালন করতে কোনো অসুবিধা? দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে যদি ধর্মীয় বিষয়ে সহিংসতার মেসেজ দেওয়া হয়, তাহলে 90% মুসলমানের দেশে ধর্ম নিয়ে মানুষের মাঝে বিচ্ছেদ, বিভেদ, মারামারি, হানাহানি লাগায় দেওয়ার মেসেজ দেওয়া হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কেন এটা করা? ইসলাম নাকি নারীকে অধিকার দেয় না? কে বলেছে ইসলাম নারীকে অধিকার দেয় না? জাহেল কোথাকার, তুমি কি জেনেছো কোরআন থেকে, কি জেনেছো হাদিস থেকে? আল্লাহ বলছেন স্বামীদের সুখ রেখেছেন তাদের স্ত্রীদের কাছে, তো স্ত্রীর মর্যাদা তো আল্লাহ বাড়িয়ে দিয়েছে, বাড়িয়ে দিয়েছে। কোরআনে কারীমে আল্লাহ এখানে যেরকম বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবীজি বলেছেন, মুসলিম শরীফের হাদিস 3716 নম্বর হাদিস, রাহমাতুল লিল আলামিন নবী বলেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা' ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। तमाम পৃথিবীতে আল্লাহ সব উপভোগের জন্য বানিয়েছেন, উপায় উপকরণ আপনার আমার শান্তির জন্য, সুখের জন্য বানিয়েছেন, আমাদের জন্য বানিয়েছেন। আর এর মাঝে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলেন ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। तमाम পৃথিবীতে যত উপভোগের জিনিস আছে সবচেয়ে শ্রেষ্ঠ একজন নেককার নারী, একজন নেককার নারীর চেয়ে শ্রেষ্ঠ উপভোগের কিছু আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ায় বানান নাই। এটা নবীজি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা রুমে 21 নম্বর আয়াতে লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। তোমাদের সুখ রেখেছি তোমাদের স্ত্রীদের কাছে। আল্লাহ এখানেও স্ত্রীর মর্যাদাকে আকাশচুম্বী করেছেন। যারা বলে ইসলাম নারীকে অধিকার দেয় নাই, ইসলাম নারীকে মর্যাদা দেয় নাই, বেকুফ। তোমরা একটু শোনো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসনাদে আহমদের হাদিস 1368 নম্বর হাদিস, রাহমাতুল লিল আলামিন নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন নেককার নারীর কারণে তার স্বামী সৌভাগ্যবান হয়, স্বামীর কপাল খুলে যায়, স্বামীর তকদিরে আল্লাহ রাব্বুল আলামিন সুখ দিয়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিন সাআদাতি ইবনে আদম সালাসাতুন ওয়া মিন শিকওয়াতি ইবনে আদম সালাসাতুন। বনি আদমের সৌভাগ্যবান হওয়ার আলামত হলো তিনটি। এক নম্বর আল মারআতুস সালিহা, দুই নম্বর আল মাসকানুস সালিহ, তিন নম্বর আল মারকাবুস সালিহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার স্ত্রীটা নেককার তার স্বামী সৌভাগ্যবান। বনি আদমের মাঝে ওই ব্যক্তি সৌভাগ্যবান যার স্ত্রীটা নেককার, যার বাড়িটা ভালো, বাসস্থানটা ভালো, যার বাহনটা ভালো। এই তিনটা জিনিস যার ভালো, রাসূলুল্লাহ বলেছেন সে সৌভাগ্যবান। আবার রাসূল বলেছেন ওয়া মিন শিকওয়াতি ইবনে আদম সালাসাতুন, আর তিনটা জিনিস যার খারাপ, এর চেয়ে হতভাগা, দুর্ভাগা আল্লাহর জমিনে আর কেউ নাই। রাসূল ওই কথা বলতে গিয়ে বলেন ওয়া মিন শিকওয়াতি ইবনে আদম সালাসাতুন আল মারআতুস সু আল মাসকানুস সু আল মারকাবুস সু। বাহনটাও খারাপ, বাসস্থানটাও খারাপ, বউটাও খারাপ, এর চেয়ে হতভাগা আল্লাহর জমিনে কেউ নাই। রাসূল সৌভাগ্যবান পুরুষের আলামত হিসাবে এই হাদিসের মধ্যে বলেছেন, যার স্ত্রীটা নেককার তার স্বামী সৌভাগ্যবান। বনি আদমের মাঝে সৌভাগ্যবান যারা বলে ইসলাম নারীকে অধিকার দেয় নাই, আর রাসূলুল্লাহ বলেন একজন নেককার নারীর মাধ্যমে তার স্বামী সৌভাগ্যবান হয়। একজন নেককার নারীর মর্যাদাকে রাসূল আকাশচুম্বী করেছেন। আমি আরো বলি, যারা বলে ইসলাম নারীকে অধিকার দেয় নাই, স্ত্রী হিসেবে অধিকার দেয় নাই, স্ত্রী হিসেবে স্বাধীনতা দেয় নাই, আমি তাদেরকে বলছি মুকার দলেরা একটু হাদিস শুনে যাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মুস্তাদরাক হাকিমের হাদিস 2681 নম্বর হাদিস, রাহমাতুল লিল আলামিন নবী বলেন, মান রাযাকাহুল্লাহু ইমরাআতান সালিহাতান ফাকাদ আ'ানাহু আলা শাত্রি দীনিহি ফালিয়াত্তাকিল্লাহ ফিশ শাত্রিস সানি। আল্লাহ রাসূল বলেন, যে একজন নেককার নারীকে বিয়ে করে তার স্ত্রী হিসেবে ঘরে এনেছে, রাহমাতুল লিল আলামিন নবী বলেন, তামাম রব্বুল আলামিন তামাম পৃথিবীর মাঝে এই লোকটাকে এত সৌভাগ্যবান করেন, আল্লাহ নিজে নেককার স্ত্রীর কারণে তার দ্বীনের অর্ধাংশকে পুরো করে দেন, বাকি অর্ধাংশ যেন সে তাকওয়ার মাধ্যমে অবলম্বন করে। আমি এই সবগুলো আয়াত এবং হাদিস থেকে বলতে চাই, কোরআনে কারীম নারীর মর্যাদাকে আকাশচুম্বী করেছে। রাহমাতুল লিল আলামিন নবী ইসলামে তিনি শারিয়া শরীয়ত প্রণেতা, তিনিও নারীর মর্যাদাকে আকাশচুম্বী করেছেন। এরপরেও যারা বলে
স্ত্রী হিসাবে নারীকে ইসলাম মর্যাদা দেয় নাই, কন্যা হিসাবে ইসলাম নারীকে মর্যাদা দেয় নাই, মা হিসাবে ইসলাম নারীকে মর্যাদা দেয় নাই। এক কথায় ইসলাম নারীকে মর্যাদা দেয় নাই। আমি সুস্পষ্ট ভাষায় বলি, আসলে এরা অন্ধত্ব বরণ করেছে। এদের উদ্দেশ্য নারীর অধিকার দেখা না, উল্টো নারী বিদ্বেষী তৈরি করে ইসলামের বিরুদ্ধে একটা প্রজন্মকে দাঁড় করিয়ে দেওয়া, কোরআনের বিরুদ্ধে একটা প্রজন্মকে দাঁড় করিয়ে দেওয়া। ঠিক কিনা? এদের উদ্দেশ্য রাহমাতুল লিল আলামিন নবী আপনাকে আমাকে কি শিখাইলেন, আর আপনি আমাকে কি শিখাইলেন, কি মেসেজ পেয়েছি চিন্তা করে দেখুন। ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের বন্ধুদেরকে স্মারকলিপি দিয়ে পর্দা করতে হবে, এই শিক্ষা দিচ্ছেন আপনারা। ধর্মীয় স্বাধীনতা তো সাংবিধানিক অধিকার, তাই না? কোন ছেলে মেয়ে যদি সিঁদুর দিয়ে আসে, আপনার খোলার সুযোগ আছে? আপনার সাহস আছে? তাহলে কি বোঝাতে চাচ্ছেন আপনারা? পর্দার উপর আপনাদের আক্রোশ কেন? কখনো স্কুলে, কখনো কলেজে, কখনো রাস্তাঘাটে, কখনো বা অন্য কোথাও ইসলামকে নিয়ে তো সমস্যা কি? এটা কাফের মুশরিকরা করতে পারে, 90% মুসলমানের দেশে এটা বরদাস্ত করা যেতে পারে না। বলতে গেলে দুঃখ হয়, কিন্তু বলা লাগবে। নামাজ কি? নামাজ কি? ফরজ। পর্দা কি? বিধান এক সমান। এটা সুন্নাত না, এটা নফল না, এটা ওয়াজিব না, এটা ফরজ। সুন্নাত বাদ দিলাম, কথার কথা, নফল ওয়াজিব এগুলা বাদ দিয়া এক টুকরা ফরজে চলে গেছেন, ফরজের উপর হস্তক্ষেপ করেছেন। সবাই চুপ হয়ে দেখতেছেন। আপনার আমার ঈমান আছে কিনা একটু নিজে জিজ্ঞেস করেন। এটুকু আওয়াজ আপনি আমি তুলতে পারি, এটুকু কথা বলতে পারিনি সমাজ। কোথায় আপনার সন্তানকে দিচ্ছেন ধর্ম বিদ্বেষী করার জন্য? কারাই করতেছে? আল্লাহর বিধানের উপর যে হাত দেয়, আল্লাহর বিধানকে যে অস্বীকার করে, রাসূলের প্রণয়নকৃত বিধানকে যে অস্বীকার করে, তার ঈমান থাকে না, কাফের হয়ে যায়, ফাসিক হয়ে যায়, জালেম হয়ে যায়। কথা বিশ্বাস হয়? এই ফতোয়া কিন্তু আমার, এটা কোরআনে কারীমের ফতোয়া। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমে সূরার নাম সূরা মাইদা, আল্লাহ তাআলা 47 নম্বর আয়াতে 15 নম্বর পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, 6 নম্বর পারায় কি বলতেছেন? ومن لم يحكم بما انزل الله فاولئك هم الفاسقون। 14 নম্বর পৃষ্ঠায় বলতেছেন ومن لم يحكم بما انزل الله فاولئك هم الظالمون। 45 নম্বর আয়াতে 44 নম্বর আয়াতে বলছেন ومن لم يحكم بما انزل الله فاولئك هم الكافرون। আল্লাহর হুকুম, আল্লাহর বিধান যে মানে না, আল্লাহ তাকে একবার বলেছেন ফাসিক, একবার বলেছেন জালেম, একবার বলেছেন কাফের। আমি সুস্পষ্ট ভাষায় বলতে চাই, 90% মুসলমানের দেশে আমাদের ধর্মীয় স্বাধীনতা, আমাদের ধর্মের সম্মানকে ক্ষুণ্ণ করে যারা পর্দার উপর আঘাত করে, টুপির উপর আঘাত করে, দাড়ির উপর আঘাত করে, ইসলামের উপর আঘাত করে, এদের চরিত্র মুনাফিকের চরিত্র, মুশরিকের চরিত্র, ফাসিকের চরিত্র, জালিমের চরিত্র। এরা মুসলমান হতে পারে না, কাফের হয়ে গেছে, কাফের হয়ে গেছে, কাফের হয়ে গেছে। কোথায় চলে গেছে? ঈমান কি বন্ধক দিয়ে দিয়েছেন? পর্দার উপর আঘাত করা, নামাজের উপর আঘাত করার পার্থক্য কি বলেন? বিধান কি দুটো সমান? কেউ আমার মসজিদ বন্ধ করে দিবে, নামাজ বাধা দিবে, চুপচাপ ঘরে গিয়ে সিন্নি খাবেন, ঘুমাবেন, আরাম করবেন। কোথায় আছি আপনি? আর একটু ভাবে, শান্তি নাই কেন? যে প্রসঙ্গে কথা বলতেছিলাম, আল্লাহ তোমার নির্দেশনা ইলাইহা, তোমাদের সুখের জন্য বানাইছি। তোমাদের স্ত্রীদেরকে আমি নির্ধারণ করেছি তোমরা যেন সুখ পাও। নাই কি? দিন না থাকার কারণে, ইসলামের বুঝ না থাকার কারণে, কোরআন হাদিসের জ্ঞান না থাকার কারণে। কোরআন এবং হাদিস বলছে ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, উভয়ের মাঝে ভালোবাসার বন্ধন আল্লাহ তৈরি করেছেন, সহমর্মিতার বন্ধন তৈরি করেছেন। আমাদের মাঝে ভালোবাসা নাই, সহমর্মিতা নাই। ভালোবাসার কথা কইতেই অনেকে হাসছে, হুজুর এতক্ষণে ওয়াজ নাই নেছে, এটা করে ভাব খানা ভালোবাসা। বরে ভালোবাসবে কি? আরেকজনের বরে ভালোবাসা। কথা ঠিক কিনা? এরকম হয়ে গেছে না?
ভালোবাসবে স্ত্রীকে, স্ত্রীকে ভালো না বেশে প্রেম প্রেম করে তারে ফুল দে, জুতা দে, কত কিছু দে, কি করে, গিফট করে, গোলাপ ফুল নিয়ে স্কুলের সামনে দাঁড়ানো, কলেজের সামনে দাঁড়ানো, ইউনিভার্সিটির সামনে দাঁড়ানো। কিন্তু আচ্ছা বলেন, বিয়ে করার পর বউকে কয়জন গোলাপ ফুল দিছে? ভাবছিলাম 2-4 জন পাবো, একজনও দেখি নাই। এটা তো একটা প্রতীকী হিসেবে কথা বললাম। ভালোবাসা জাহির করা, আল্লাহ বলছেন ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসার সম্পর্ক থাকবে। আমাদের মাঝে ভালোবাসা নাই, সাবার বেজি সম্পর্ক। কি করে রাশিয়া ইউক্রেনের মতো না? আমাদের দেশে দেখেন না আর্জেন্টিনা ব্রাজিলের সমর্থকদের মধ্যে বিশ্বকাপ খেলার সময় দেখলাম একটা আরেকটা খুন করে ফেলছে। আর্জেন্টিনার সমর্থক ব্রাজিলের খুন করছে, বুঝেননি? আদালতে হাজির হয়েছে, তাও আবার আর্জেন্টিনার জার্সি পরে, আদালত জার্সি পরে হাজির হয়েছে, দেখলাম ছবি আসছে। তো চিন্তা করলাম এই হাসরের মাঠেও মনে হয় মেসির জার্সি পরে বলছে, আল্লাহ মেসির লোকে আমার একটু জান্নাতে দিয়ে দেয়। কি কোন হ্যাঁ, আহারে কতটা দুঃখজনক দেখেন, শিশুদেরকে কোত্থেকে হিংস্র করে তোলা হচ্ছে, কোত্থেকে এইভাবে তোলা হচ্ছে। অন্ধ মিডিয়াগুলো দেখতেন এরকম কিছু যদি মাদ্রাসায় হয়েছে তাইলে কইতো এই যে মাদ্রাসা হিংস্র বানানো হচ্ছে। তো আর্জেন্টিনা ব্রাজিলের জন্য মরছে, তো এটা শহীদ, তাই এটা হিংস্রতা না। কি কর না, বিনা হিসাবে জান্নাত যাই করে যা, তোর 14 গোষ্ঠী জান্নাত। আর ওয়ার্ল্ড কাপ তো এমনি নিছে, তাহলে তুই আরো জান্নাত যা নাকি? হ্যাঁ, এটা মিডিয়া আসবে, এটা মিডিয়া বলবে, কারণ অন্ধত্ব হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, ভালোবাসা থাকবে, ভালোবাসা। আপনারা খালি হাসেন কেন? ভালোবাসার কথা কইতে বুঝলাম না কি হইছে। বিয়ে করছেন কে? দেখি তো হাত তুলে, এই পিচ্চি বলাবান তোমরা তুইলো না, আবার 2-4টা দিয়ে হাতটা নাড়াইতেছে, ভয় লাগে। যারা বিয়ে করছেন হাত তুলে সুন্দর করে তুলবেন, মিথ্যা কথা কইেন না, কই দিলাম নাইলে বিয়ে করে দিই আরেকটা। অনেক বিয়াতিরা হাত তুলে নাই, কয়েকজন চাচা আছে দেখতেছি এখানে, ভাতিজা আমু মনের দুঃখ কেউ বুঝে, তুই একটা বিয়ে শাদী করা, এরা কয় ঠিক, চিন্তা করছে হাত তুলে দেখে বুঝা যাইতেছে যে বিয়ে, বাচ্চা কাচ্চা বিয়ে দিয়ে দিয়েছে, টেনশন। স্ত্রীকে ভালোবাসা, এটা দ্বীনের বিধান, এটা আল্লাহর বিধান, এটা কোরআনের বক্তব্য। ভালোবাসবেন। আমি তো গোলাপ ফুলের কথা বলছি, দেখেন আবার কার বাড়ির গোলাপ ফুল ছিল মাইকের খাইলে কলা পাড়ার জন্য আমি দেই না, যে হুজুর ওয়াজ করছে গোলাপ ফুল দিতে, যাওয়ার টাইম আরেক বাড়ির গোলাপ ফুল ছিল না শুরু হইলে এই মাইর খেলে দায় দায়িত্ব কমিটিরও না আমার, কিনা টিনা। স্ত্রী দেখা যায় আইসক্রিম খেতে পছন্দ করে, চকলেট খেতে পছন্দ করে, একটু ঘুরতে যেতে পছন্দ করে। আপনি হালাল ভাবে একটু ঘুরে আসেন না, অসুবিধা কি? পর্দার সাথে ঘুরে নিয়ে আসেন, নোংরামি না করলে, তাই না? অশ্লীল ভাবে না গেলে, কিন্তু কেন পারতেছেন? ভালোবাসা। বউ যদি কয় আব্দুল্লাহ আব্বা একটু কলাপাড়ার দিকে যাইতেছো, কোনার মধ্যে একটা দোকান আছে, একটা কোন আইসক্রিম নিয়ে এসো, উল্টা জবাব দিও তোর বাপের ফোন দিয়ে, তোর বাপের বাড়ির থেকে না খা। এটা ভালোবাসা না, ভালো করে এটা ভালোবাসা না। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দা, আল্লাহ বলেছেন এটা। আমরা কোরআন না জানার কারণে, কোরআনে কারীমকে না মানার কারণে ঘরের মধ্যে অশান্তি লাগায় রয়েছে। আরেকটা বলেছেন রাহমাত, সহমর্মী, দুজন মিলে সংসার করলে সহমর্মী যে হওয়া লাগবে। দেখেন কোরআন 1450 বছর আগে বলেছে, সুবহানাল্লাহ। নাইলে কেমনে সংসার? একজন আরেকজনের প্রতি সহমর্মী হওয়া লাগবে, নচেত সম্ভব। ধরুন উদাহরণ দিচ্ছি, একটু বুঝেন। আমাদের স্বামীরা কেমন সহমর্মী একটু দেখেন। ধরেন বউকে শ্বশুর বাড়ি নিয়ে যাচ্ছে, এখন এই রাস্তা দিয়ে হাঁটায় হাঁটায় নিতেছে, নেওয়ার টাইমে দেখবেন বউর এক হাতে বাচ্চা দিচ্ছে, আরেক হাতে ব্যাগ ধরায় দিচ্ছে। এই বেচারি বুরখা পয়রা অথবা জামা কাপড় পয়রা কোন রকম হেল্লার বেল্লার করে যাইতেছে, আর কইতেছে আব্দুল্লাহ আব্বা যদি উষ্টা খায়া পড়ি নাক থাকবো না, হয়তো বাচ্চাটা তুমি নাও, নয়তো বা ব্যাগটা তুমি নাও। আমার এই এলাকায় একটা প্রেস্টিজ না, এটাকে লজ্জার মনে, অথচ এটা ইসলামের বিধান। স্ত্রীর প্রতি সহমর্মী হওয়া এটা রাসূলুল্লাহর সুন্নাহ। হালাল কাজগুলোকে মানুষের কাছে লজ্জাজনক ভাবে উপস্থাপন করা হচ্ছে, বিশাল একটা ষড়যন্ত্র, এটা গভীর ষড়যন্ত্র।
অথচ এটা সুন্নাহ, এটা আল্লাহর বিধান, এটা কোরআনে কারীমের আয়াত ব্যাখ্যা করতেছে। আমাদের মাঝে নাই। সলিমউদ্দিন সামনে দিয়ে হাঁটতেছে, বউরে পিছনে ব্যাগ আর বাচ্চা দিয়া, লুঙ্গিটার পিছন থেকে কান্দে উঠাইছে, এমনি বিড়ি একটা ধরছে আর টানতে টানতে যাচ্ছে। কত বড় বাচ্চা! এটা আল্লাহ তাআলা সহানুভূতিশীল হয়। রাসূলকে আপনারা এই হাদিস তো সবাই জানেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে হেল্প করতেন, সহযোগিতা করতেন, কাজে সাহায্য করতেন। আর আমাদের একটা ছেলে যদি গিয়া বোর সাথে একটু পেঁয়াজ কাটায় শরীক হয়, বাবা তার মারে ডাক দেন, দেখছো পোলারে আল্লাহই জানে শ্বশুর বাড়ির লোকেরা কোন কুফরি কালামটা জানি করছে, শেষ একেবারে পোলারে কিনা ফেলেছে। কথা কয় না, ঠিক কিনা? এই জোরে কওয়া লাগবে। যিনি অবিবাহিত এডি কইছে ঠিক, আর বিবাহিতরা টেনশনে পড়ে গেছে, হুজুর এই কোন ওয়াজ করতেছে, পেঁয়াজ কাটায় নিয়ে ঠেকাইছে। সহমর্মী হয়, এটা দ্বীনের অংশ, এটা নবীজির সুন্নাহ। আপনি আমি না সহানুভূতিশীল হতে পেরেছি, না সহমর্মী হতে পেরেছি। এইজন্য আমাদের মাঝে কিন্তু দিন নাই। মেয়ে পছন্দ করতেছে টিকটক থেকে, টিকটকের ভিডিওতে গিয়া লিখে ওয়াও ভেরি নাইস, ফ্যান্টাস্টিক, ওয়ান্ডারফুল, বিউটিফুল। বাপ রে বাপ, প্রেমে পড়ে গেছে। কি আজব কাহিনী! ওখান থেকে পছন্দ করছে। অথচ আমার ভাইয়েরা, বন্ধুরা শোনো, যুবক ভাইয়েরা শোনো, আমার বাবারা শোনেন, একটু মনোযোগ দিয়ে শুনেন। রাহমাতুল লিল আলামিন নবী হাদিসের মধ্যে বলে দিয়েছেন বিবাহের জন্য কেমন মেয়ে পছন্দ করবেন, ছেলেটা কেমন পছন্দ হওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুনকাহুল মারআতু লিআরবাইন, লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাজফার বিযাতিদ দ্বীন। চারটা জিনিস দেখে বিয়ে করতে বলেছেন। এক নাম্বার মাল দেখতে বলেছেন, অসুবিধা নাই। দুই নাম্বার বংশ দেখতে বলেছেন, অসুবিধা নাই। তিন নাম্বার সৌন্দর্য দেখতে বলেছেন, অসুবিধা নাই। চার নাম্বার দিনদারি দেখতে বলেছেন। আর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এই চারটার মাঝে দিনদারিকে সবচেয়ে বেশি প্রাধান্য দিতে বলেছেন। কারণ যার মাঝে দিন থাকে, সেই স্বামীটা, সেই স্ত্রীটা দিনদার হয়ে যায়, ওই সংসারের চেয়ে সুখের সংসার আল্লাহর জমিনে আরেকটাও হয় না। দিনদারিকে প্রাধান্য দিতে বলেছেন। আর আপনি আর আমি মালকে প্রাধান্য দিচ্ছি, সম্পদকে প্রাধান্য দিচ্ছি। আমার দেখা, আমার চোখে দেখা, আমার কানে শোনা এমন অনেক ঘটনা আছে। ছেলেটা এস্টাবলিশড বাট ওঢেল টাকার মালিক না, মেয়েটাকে বিয়ে দেয়। তারপর বলছে এলাকায় জানা না কেমন দাঁড়িয়ে আপনারা, কি দিন আপনার মাঝে আছে? তথাকথিত দিন, পুরো ভেতরটা ভরে গেছে শিরক দিয়া, কুফর দিয়া, নেফাকি দিয়া, দিনের কোনো অংশ নেই। কোথায় আপনি আমি গেছি? হ্যাঁ, লেভেল না, কোথায় আপনি আমি গেছি একটু চিন্তা করে দেখুন। আমাদের দিন কোথায় গেছে? অথচ এটা উচিত ছিল, দিনদারি দেখা উচিত ছিল। ছেলেদেরকে জিজ্ঞেস করে দেখেন, মেয়েদেরকে পছন্দ করতেছে অশ্লীল ভাবে, অন্যায় ভাবে, রাস্তা থেকে দেখে, কিন্তু দিন দেখে পছন্দ করা মানুষের খুব অভাব। ছেলেটা মেয়েটাকে জিজ্ঞেস করে না যে তুমি কি প্র্যাকটিসিং মুসলিম কিনা, ইসলামকে প্র্যাকটিস করবা কিনা, কোরআন তেলাওয়াত করতে পারো কিনা, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বা কিনা, পর্দাকে পারফর্ম করবা কিনা, ইত্যাদি ইত্যাদি না জিজ্ঞাসা উল্টা পাল্টা দেখে উল্টা পাল্টার উপর থাকে না। ছেলে দিনের খবর নিচ্ছে না, মেয়ে দিনের খবর নিচ্ছে না, মেয়ের পরিবার নিচ্ছে না, ছেলের পরিবার নিচ্ছে। ফলে এই সমাজে সবচেয়ে অসুখী ওই সমস্ত ফ্যামিলিগুলো হইতেছে কোরআন হাদিসের জ্ঞান না থাকে। কোথায় আপনি আমি গিয়েছি? বিবেকটা কোথায় বিক্রি করে দিয়েছে? আল্লাহ যদি আমাদেরকে হেদায়েত না দেন, আমরা হেদায়েত পাবো কিনা দেখেন, চিন্তা করছি। ভাড়া দিনদারি কেন দেখবেন? যারা বিয়ে করেছেন বা করবেন, আরেকটা স্টেপ, দিনের প্রয়োজন কি, কোরআন হাদিস জানার প্রয়োজন কি একটু বুঝাইতেছে। যদি এটা বুঝে যদি একটু আপনারা আমার দিলে বুঝাসেন, বাস্তবিক জন্য। কিছুদিন আগে এক্সচেঞ্জের ড্রাইভারের স্টোরি বলতেছে, হুজুর সিএনজি চালাচ্ছি, পিছনে দুজন যাত্রী উঠিয়েছি, পিছনে দুজন যাত্রী উঠিয়েছি, একজন বয়স্কা মহিলা, আরেকজন যুবতী মেয়ে, বিবাহিত। বয়স্কা মহিলা তাকে বলতেছে, মা তোমার নিয়ে কতবার বাবার দরবারে গেলাম, বাচ্চা কাচ্চা তো কিছু হলো না, আজকে যে যাচ্ছি
তুমি বাবার কাছে গিয়ে বলবা, বাবা যে করে হোক, যেভাবে হোক, যা করেন করেন, আমার বাচ্চা বলেন। সিএনজি ড্রাইভারের বক্তব্য মতে সে বুঝাইতে চাচ্ছে এই মহিলাটা হলো শাশুড়ি আর তিনি হলেন বৌমা। কোথায় ঠেলে দিচ্ছেন বলেন বৌমাকে? কোন আকীদাকে আমি পোষণ করছি আমাদের সমাজে? মাজারে গিয়ে ছেলে চায়, কবরে গিয়ে ছেলে চায়, পীরের দরবারে গিয়ে ছেলে চায়। আল্লাহর কসম, আল্লাহ ছাড়া কোনো সন্তান দেওয়ার মালিক এই পৃথিবীতে কেউ না, কেউ না, কেউ না। কার কাছে গিয়ে সন্তান? মাজারে গিয়ে সন্তান, কবরে গিয়ে সন্তান, তার ঈমান নষ্ট হয়ে যাবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, লক্ষ্য করুন। বলে হুজুর এই কথাটা কি আল্লাহ কোরআনে বলেছেন কিনা, বা এটা আল্লাহর কোন বক্তব্য কিনা? মাজারের সন্তান চাওয়া যাবে না, কবরের সন্তান চাওয়া যাবে না। আল্লাহ এই ব্যাপারে কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে দ্ব্যর্থহীন কণ্ঠে বলে দিয়েছেন। সূরার নাম হলো সূরা শূরা, 25 নম্বর পারায় 49 নম্বর আয়াত আল্লাহ বলছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ ডেকে বলেন আসমান জমিনের আধিপত্য হলো একমাত্র আল্লাহর। আসমানের মালিক তিনি, জমিনের মালিক তিনি। এই দুইয়ের মাঝখানে যা আছে, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জুনুব পর্যন্ত, সব কিছুর একচ্ছত্র মালিকানা হলো একমাত্র আল্লাহর। আল্লাহ বলেন আমি যারে চাই ছেলে দেই, যারে চাই মেয়ে দেই, আবার যারে চাই ছেলে মেয়ে উভয়টা দেই, আবার যারে চাই ছেলেও দেই না, আবার যারে চাই মেয়েও দেই না। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ বান্দা বানায় রেখে দেন, আর আল্লাহ যারে বান্দা বানায় রেখে দেন, তাম পৃথিবীর সমস্ত শক্তি প্রয়োগ করে সন্তান দেওয়া সম্ভব না। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ বান্দা বানায় রেখে দেন। আল্লাহ সন্তান না দিলে সন্তান দেওয়ার মালিক কেউ যাবে না। যাবেন কিভাবে চায়? মাথায় আসে। কার কাছে চাইবে তা না চায়, কার কাছে যাচ্ছে? আরে ভাই তুমি মুসলিম, তুমি মুসলমান, তোমার আল্লাহ আছে, তুমি কার কাছে কি চাচ্ছ? মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম না সন্তানাদি ছিল না, আল্লাহ পরে দিয়েছে দুইজন সন্তান, ইসমাঈল আর ইসহাক। কার কাছে সন্তান চাইছেন? কোরআনে কারীম ঘোষণা করেছে 100 101 102 103 এই আয়াত সূরা সাফফাত 23 নম্বর আয়াত, রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ সন্তান আল্লাহ দেন। আল্লাহর কাছে সন্তান চাইলে ইসমাঈলের মতো সন্তান পাওয়া যায় আলাইহিস সালাম। ইসমাঈল আলাইহিস সালামের মতো সন্তান পাওয়া যায়। হযরত ইব্রাহিম ডেকে বলেন ইসমাঈল ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহু ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার। সুবহানাল্লাহ। সন্তানকে বললেন বাবারে আমি দেখেছি, আমি আদিষ্ট হয়েছে তোমাকে জবাই করার, আল্লাহ আমাকে দেখায়ছে। সন্তান বলে ফাফাল মা তু'মার, বাবা গো আল্লাহ আপনার যা আদেশ করেছেন তাই আপনি করে ফেলেন, কোনো অসুবিধা আমার নাই। সুবহানাল্লাহ। আর আমাদের সন্তানদেরকে যদি নামাজের দিকে ডাকা হয়, বাবার সেবার জন্য ডাকা হয়, মায়ের সেবার জন্য ডাকা হয়, তাহলে ও মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে দে, সে বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে দে। নামাজের জন্য ডাকা হলে বাবাকে জবাব দে, বাবা তুমি তো 40-50 বছরে নামাজ ধরছো, আমার আগে বয়সটা 40-50 বছর হোক, তারপরে নামাজ ধরবো না, কোনো অসুবিধা নাই। এই জন্য নেককার সন্তান আপনি আর আমি পাই না। কারণ হলো সন্তানটা চাওয়ার কথা আল্লাহর কাছে, না চায়া চেয়ে ফেলেছে মাজারে, চেয়ে ফেলেছে কবরে, অথবা চাই নাই। এমন অনেক মানুষ আছে 3-4টা সন্তানের বাচ্চা কাচ্চা হয়ে গেছে, একটাও আল্লাহর কাছে চায় নাই। আল্লাহ অনেককার সন্তান দেন নাই। এই জন্য সন্তান চাইতে হয় আল্লাহর কাছে। আল্লাহর কাছে চাইলে আল্লাহ নেককার সন্তান দিয়ে দেন। আরেকজন পয়গম্বর হযরত জাকারিয়া আলাইহিস সালাম নাম, আল্লাহ রাব্বুল আলামিন তার কথাও কোরআনে কারীমের মধ্যে তুলে ধরেছেন, রব্বি লা তাযারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। সামনের অংশ ওয়া জাকারিয়া ইয নাদা রাব্বাহু রব্বি লা তাযারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। আল্লাহর কাছে দোয়া করছেন। 79 নম্বর আয়াত, সূরার নাম হলো সূরা আম্বিয়া, 8 নম্বর পৃষ্ঠায় 17 নম্বর পারায় আল্লাহ তার বক্তব্য তুলে ধরেছেন। আল্লাহ কেমন সন্তান দিলেন কোরআনে কারীমের দিকে একটু প্রথম দিকে যান। সূরার নাম হলো সূরা আলে ইমরান। আল্লাহ 35, 36,
37 38 নম্বর আয়াতগুলোতে বলেছেন হযরত মারিয়ামের মা হযরত মারিয়ামকে যখন বাইতুল মুকাদ্দাসে দিয়ে দিলেন, হযরত মারিয়াম নামাজ আদায় করতেছেন, ডানে বামে খাবারের অভাব নাই। এমন না সিজনবিহীন ফল, আঙ্গুরের সিজন না আঙ্গুর, জামের সিজন না জাম, অথবা অন্য ফলের সিজন না কিন্তু অন্য ফল। হযরত মারিয়ামকে হযরত জাকারিয়া ডেকে বলেন, ক্বালা ইয়া মারিয়ামু আন্না লাকি হাযা, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। বললেন মিন আইনা লাকি হাযা ইয়া মারিয়াম, হে মারিয়াম এগুলো কোথায় পেলে? আমের তো সিজন না, আম কোত্থেকে আসলো? জামের সিজন না, জাম কোত্থেকে আসলো? এই ফলমূল কোথায় পেলে? হযরত মারিয়াম বললেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। সব আল্লাহ দিয়েছেন, কারণ আল্লাহ যখন দেন হিসাব ব্যতি রেখে দেন। আল্লাহর দেওয়ার কোনো হিসাব থাকে না, ঠিক কিনা বেটি? যখন আমার ভাইরা যারা বলে আল্লাহর রাস্তায় সন্তানকে দিলে পরে খাবার পাবে না, চাকরি পাবে না, রুটি রুজির অভাব হয়ে যাবে, আমি তাদের জন্য বলি হযরত মারিয়ামকে যখন তার মা বাইতুল মুকাদ্দাসে দিয়ে দিয়েছেন, খাবার আর কেউ যোগান দিতে হয় নাই, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দির খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। জোরে কোন ঠিক কিনা বেটি? আমিও বলি পূর্ণ আস্থা পূর্ণ বিশ্বাস আল্লাহর উপর রেখে যারা সন্তানকে দ্বীনের পথে রেখে দেয়, দ্বীনের পথে আগায়া দেয়, আমার আল্লাহ তার রিজিকের ফয়সালা, তার টাকা পয়সার ফয়সালা আসমান থেকে করে দেন, জমিনে হয় না। কথা মনে থাকবে? আল্লাহর কাছে এখন জাকারিয়া আলাইহিস সালাম হযরত মারিয়ামের এই সিচুয়েশন দেখে দোয়া করছে, আল্লাহ তুমি হযরত মারিয়ামের সিজনবিহীন ফল দিতে পারো, আমি তো বুড়া দুরা হয়ে গেছি। এটা কথার কথা দুরা বললাম আর কি, বুড়ো হয়ে গেছি, বয়স হয়ে গেছে, আমার একটা সন্তান। হুনালিকা দাআ জাকারিয়া রাব্বা, 14 নম্বর পৃষ্ঠা থেকে শুরু হয়েছে। ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। আল্লাহ সন্তানই শুধু দেন নাই, নবী বানায় দিয়েছেন, নবী দিয়েছেন, সন্তানের নবী বানায়। সন্তান চাইবো কার কাছে? জোরে বলেন কার কাছে? মানুষের কাছে চাইবো? ইসলাম নারীকে কি অধিকার দিয়েছে? আসেন একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দিই। ঘরে ঘরে অনেক ফ্যামিলিতে বৌমার বাচ্চা কাচ্চা হচ্ছে না, শাশুড়িরা তাদের সাথে দাস দাসীর মতো আচরণ করে, মানুষই মনে করে টোটাল হারাম সন্তান দেওয়া তার হাতে। আল্লাহর কাছে আল্লাহ দোয়া শিখায় দিয়েছেন আপনাকে। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকান ৭৪ নম্বর আয়াতে বলছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহু আকবার। এই দোয়া করতে করবে দ্বীনের প্রতি ভালোবাসা নাই, ইসলামের প্রতি ভালোবাসা নাই, শিরকের প্রতি টান, কুফরের প্রতি টান। এই যে বিশ্বকাপ গেল, আমি একটা নিরপেক্ষ কথা বলি, মনে কিছু নিয়ে। আর্জেন্টিনা ব্রাজিলের প্রতি যে ভালোবাসা এই দেশের মানুষ দেখিয়েছে, তার 1000 ভাগের 1 ভাগ যদি নবীর জন্য দেখাতো, এই দেশে অন্তত পক্ষে কেউ রাসূলকে অপমান করার সাহস নেই। কোথায় আপনি কি করেছে রাসূলের ভালোবাসার জন্য? কলিজার টুকরা যুবক ভাইরা, তোমাদের পায়ে ধরি, যে মাহফিলে এসেছি মাশাআল্লাহ অধিকাংশ যুবক তারা খুব পেরেশান ছিল। আমি বললাম আমারে ওয়াজ দিলে সবচেয়ে স্বাধীন। কেন? কারণ আমি যার ডেট রাখি তার সাথে কথা না বলে এই ডেট মরণ ছাড়া, ভালো করে বুঝুন যে আমাকে দাওয়াত দিছে প্রকৃত পক্ষে, আমাকে সত্যি যদি দিয়ে থাকে, আমার মৃত্যু ছাড়া এই ডেট তাদের সাথে পরামর্শ ছাড়া চেঞ্জ হবে না। পরামর্শ বুঝেন না? সব ইয়াং জেনারেশন পেরেশান। আল্লাহ এদেরকে নেখায়াত দান করুন। কোরআনের প্রতি ভালোবাসা, আমি এই ভালোবাসার জন্য এই দৃষ্টান্তটা যুবকদেরকে শোনাইতেছি। কলেজের যুবকরা একটু শোনো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্যাতন সইতে না পেরে আল্লাহর নির্দেশে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করলেন। মদিনায় গিয়ে ঢুকেছেন, সাহাবীরা তাকে অভ্যর্থনা জানিয়েছেন, সুস্বাগতম জানিয়েছেন, ওয়েলকাম করেছেন। সাহাবীরা সিরিয়াস
নবীজি আসছে উটের পৃষ্ঠে। হযরত ডক্টর আব্দুর রহমান রাহমাতুল্লাহ আলাইহি তার সুয়ার মিন হায়াতিস সাহাবায়ে লিখেন, নবীজি যখন ঢুকছেন একজন একজন করে যাকে অতিক্রম করছেন তার দিলটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে, কারণ সে যাচ্ছে রাসূল যেন আমার ঘরে উঠে, ও যাচ্ছে আমার ঘরে যেন উঠে। যাকে অতিক্রম করে সামনে যাচ্ছে তার কলিজাটা ফেটে চুরমার হয়ে যাচ্ছে। আরে রাসূল বলে আমার ঘরে উঠে, আমার ঘরে ওঠার ফয়সালা রাসূলের হয় না। নবীজি বললেন তোমরা উটকে ধরবা, সে আদেশ তো আল্লাহর তরফ থেকে, তাকে যেখানে আদেশ করা হয়েছে ওখানে যাবে। সবাই স্টপ হয়ে গেল। গিয়ে হযরত আবু আইয়ুব আল আনসারীর বাড়ির সামনে প্রথমবার বসেছে, উঠেছে, আবার এসে সংক্ষেপে বলছে সময় আবার এসে আবু আইয়ুব আল আনসারী তো খুশিতে বাহ বাহ চমৎকার, অনেক অত্যন্ত খুশি হয়েছে। নবীজির সামানাগুলো আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে নেওয়ার জন্য গিয়েছেন। ডক্টর আব্দুর রহমান রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আবু আইয়ুব আল আনসারী এমন ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিনিসপত্র দুই হাতে এমন ভাবে ধরেছেন যে তাকে দেখে মনে হচ্ছিল तमाम পৃথিবীর সুখ, শান্তি, সমৃদ্ধি, আরাম, শান্তি হযরত আবু আইয়ুব দুই হাতে তুইলা তাদের রাসূলুল্লাহর প্রতি ভালোবাসা, রাসূলের প্রতি ভালোবাসা। কারণ মানুষের আপাদমস্তক তার বিহেভিয়ার দেখলে বোঝা যায় আসলে কি, বুঝেন না কতটা নবীকে ভালোবেসেছেন চিন্তা করে দেখুন। আবু আইয়ুব আল আনসারী এবার নবীজিকে বলেন, ওগো নবীজি আপনি আমার বাড়ির উপরে থাকবেন আর আমি নিচে থাকবো, কারণ হলো ওহীর মাঝে আর আপনার মাঝে আমরা থাকতে পারি না, আমি আর আবু আইয়ুব আপনার মাঝখানে থাকতে পারবো না। বিশ্বনবী ফয়সালা করে দিলেন, আবু আইয়ুব তুমি আর উম্মে আইয়ুব উপরে থাকো, আমি নিচে থাকবো, কারণ হলো লোকেরা আমার কাছে আসা যাওয়া করবে, তোমাদের জন্য কোনো অসুবিধা না। আল্লাহ রহমতের নবী চরিত্র, আমরা তো উল্টা পাল্টা কাজ রে বানাইছি সমাজে, এটা হলো সামাজিকতা। কাউকে কষ্ট দিতে চান না। আবু আইয়ুব আল আনসারী অবশেষে মেনে নিলেন, ওগো নবীজি আপনার নির্দেশটাই শিরোধার্য। উপরের তলায় থাকা আরম্ভ করলেন। রাতের বেলা যখন থাকতে গেলেন, আবু আইয়ুব আল আনসারী বলেন সারা রাত ঘুম হয় না এই চিন্তায়, নবীজি নিচে শুয়ে থাকবেন আর আমরা উপরে হাঁটা চলা করবো, এটা তো হতেই পারে না, কি করে আমরা হাঁটা চলা। আবু আইয়ুব আল আনসারী বলেন আমি আর উম্মে আইয়ুব কোন রকম দেয়ালের সাথে আটো হয়ে সারাটা রাত পার করে দিলাম। রাসূলের উপর দিয়ে বেয়াদবি করে হাঁটা হয়ে যায়, নবীজি নিচে ঘুমাবেন আর আমরা উপরে হাঁটা চলা করবো, হতেই পারে। কোন রকম এক পাশে শুয়ে সারা রাত কাটাচ্ছে। সকাল হয়ে বলে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে হাজির, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীজি সারা রাত আমি আর ঘুমাইতে পারিনি। বলে কেন, কি হইছে? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি নিচে ঘুমাবেন অথবা হাঁটবেন আর আপনার উপর দিয়ে আমাদের হাঁটা চলা হবে, এটা তো হতেই পারে না। এই চিন্তায় আমি আর আইয়ুব সারা রাত এক জায়গায় হাঁটু হয়ে কাটায় দিলাম। ওগো নবীজি আপনি উপরে চলে যান, আমরা নিচে থাকি, আপনার উপরে থাকা সম্ভব না। রাহমাতুল লিল আলামিন নবী বললেন না আমি নিচে থাকবো, কারণ মানুষের আসা যাওয়া হলে তোমাদের সমস্যা হবে, তোমরা বিপদে পড়ে যাবা, আমি নিচে থাকি, তোমরাই উপরে থাকো। আবার এরকম করে উপরে থাকতে আরম্ভ করলেন। নবীর যেহেতু নির্দেশ ওটাই শিরোধার্য, আবার উপরে থাকা আরম্ভ করলেন। এরকম করতে করতে যখন শীত চলে এসেছে, হযরত আবু আইয়ুব আল
আনসারী বলেন এক শীতের রাতে আমি আর উম্মে আইয়ুব উপরে থাকা আরম্ভ করলাম, উপরে থাকতেছি, হঠাৎ করে একটা পানির পাত্র পড়ে গিয়ে ভেঙে গেছে। পানি পড়ে পড়ে রাহমাতুল লিল আলামিন নবীর উপর দিয়ে যাবে, এই জিনিস সহ্য করতে পারি নাই। এটা কত বড়ই জানি বিয়াদবি হয়ে যায়, রাসূলকে অপমান করা হয়ে যায় কিনা। হযরত আবু আইয়ুব আনসারী বলেন প্রচন্ড শীত, শীত নিবারণের জন্য একটাই মাত্র চাদর, আর কোনো কিছু আমাদের কাছে নাই। এই পানিটাকে সারা রাত আটকায় রাখলাম, আমাদের চাদরটা ভিজে গেল, সারা রাত শীতে কষ্ট করলাম। রাহমাতুল লিল আলামিন নবীর একটু অপমান হবে এটা সহ্য করতে পারি নাই, এটা হতে দেই নাই। সকাল হলে পরে আবার নবীজির কাছে এসে হাজির, ওগো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সারা রাত ঘুমাতে পারি নাই, ওগো নবীজি, পানির পাত্রটা ভেঙে পানি আপনার উপর দিয়ে চলে যাবে, একমাত্র শীত নিবারণের চাদরটা দিয়ে আটকায় রাখলাম। সারা রাত আমি এবং উম্মে আইয়ুব কষ্ট করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি উপরে থাকেন, আমি আর উম্মে আইয়ুব যদি নিচে থাকি, তবেই কেবল আমরা শান্তিতে থাকবো, ভালো থাকবো, আপনার কোনো ইহানত হবে না, অসম্মান হবে না। রাহমাতুল লিল আলামিন নবী তবেই উপরে গিয়েছেন। আমার কলিজার টুকরো যুবক ভাইরা, আমার বাবারা, পর্দা নিশিন মা বোনরা, একজন সাহাবী রাসূলুল্লাহকে কত মর্যাদা দিয়েছেন একটু চিন্তা করে দেখেন। রাসূলুল্লাহর সালামগুলো এমন ভাবে ঘরে ঢোকালেন যেন সব শান্তিগুলো তিনি ঘরে ঢোকায়া দিয়েছেন। আমিও বলি আল্লাহর রাসূলের সুন্নাহ এবং কোরআনকে হযরত আবু আইয়ুব আনসারীর মতো যারা ঘরে ঢোকাইতে পারে, ওই ঘর, ওই সমাজ, ওই রাজনীতি, ওই রাষ্ট্রের চেয়ে সুখী রাষ্ট্র আল্লাহর জমিনে আরেকটাও হতে পারে না। দিনকে, ইসলামকে দিল দিয়ে ভালোবাসা, দিল দিয়ে ভালোবাসা, মন দিয়ে ভালোবাসা, মুনাফিকি করে না। মুনাফিকি দেশে সমাজটা নষ্ট হয়ে গেছে। মুসলমান যদি হয় 90 ভাগ, এর মাঝে গিয়ে দেখেন 85%। আল্লাহ হেদায়েত দান করুন। কবে আমাদের বিবেক বুদ্ধি উদিত হবে একটু চিন্তা করুন। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। কোন অবস্থায় আছি, কি করা উচিত আর কি করতেছি কিছুই আমরা জানি না। এই জন্য দিনের কথা বলেছি। দিন যার মাঝে থাকবে সে তার সন্তানকেও দিনদার বানাবে। আজকে দেশের সর্বোচ্চ জায়গা থেকে ইসলামের প্রতি বিদ্বেষ প্রকাশিত হয়, এটা লজ্জা, লজ্জা। কি শিক্ষা দেওয়া হচ্ছে আমাদের? ধর্মীয় বিদ্বেষ ছড়ানো হচ্ছে, ধর্মের প্রতি আক্রোশ শেখানো হচ্ছে। এটা কোনো স্বাধীনতা, এটা কোনো ভালো মানুষের কাজ। ভাইরা আমার, সন্তান যাদের আছে এরাই তো আগামীর ভবিষ্যৎ। কি বলেন ঠিক কিনা? কেউ এমপি হবে, কেউ মন্ত্রী হবে, কেউ রাষ্ট্রপতি হবে। দিন শেখান। দিন থাকলে অন্তত পক্ষে নাস্তিক হবে, ঠিক কিনা? দিন থাকলে ব্যাকগ্রাউন্ড যদি ইসলামের থাকে নাস্তিক হবে, কারো প্রতি জুলুম করবে না, ধর্মীয় বিদ্বেষ থাকবে, কোনদিন থাকবে। আমার দেশটার প্রতি শকুনের নজর দেখায় মোড়লদের কাছে গিয়ে বিচার দেওয়া হয়। আমাদের দেশে নাকি অন্য ধর্মাবলম্বীরা নির্যাতিত। চিন্তা করছেন কত বড় মিথ্যা কথা? আপনার এই এলাকায় একজন অন্য ধর্মাবলম্বী ভাই বোনদের জিজ্ঞেস করে দেখেন, একজন মুসলমানের দ্বারা কখনো কষ্ট পায় না। আপনারা খোঁজ নিয়ে দেখেন, কারো উপাসনালয়ে আঘাত মুসলমানরা করে নাই। ওগুলো আপনাদের রাজনৈতিক সহিংসতা ছাড়া আর কিছু না। কোন মুসলমান এটা করে না। যদি মুসলমানরা করতো তাহলে মসজিদ থেকে নির্দেশ দেওয়া হতো। কিন্তু কোন খতিব সাহেব, কোন ইমাম সাহেব, কোন মুহাদ্দিস, কোন মুফাসসির বলেছে অন্য ধর্মাবলম্বীদেরকে মারতে বলে? একটা উদাহরণ দেখান। এগুলো মিথ্যা কথা। বাবা এবং মায়ের উপরের জন্য সন্তানের জন্য দায়িত্ব আছে। আমরা এই দায়িত্ববোধটা বুঝি না। আমাদের কাছে এই দায়িত্বের ব্যাপারে একেবারে অসচেতনতা আছে। সচেতনতা নাই, সচেতনতা বুঝি ইসলাম কি জিনিস, নাইলে কি করে হবে? ছেলে হয়, মেয়ে হয়, এখন তো ডান কানে আজান দেওয়া, বাম কানে ইকামত দেওয়া, এটা উঠে গেছে। এটা উঠে গেছে, জানেই না অধিকাংশ সমাজ। অথচ রাসূল এটা নির্দেশ করেছেন। শুআবুল ঈমানের হাদিস 8619 নম্বর হাদিস,
মান ওয়ালিদা লাহু মাউলুদুন ফাআযানা ফি উযুনিহি আল-ইয়ুমনা ওয়া আকামা ফি উযুনিহি আল-ইসরা। নবজাতক সন্তান যার হয়েছে রাসূলুল্লাহ বলেছেন ডান কানে যেন আযান দেওয়া হয়, বাম কানে যেন ইকামত দেওয়া হয়। আমরা কি করেছি একটু বুঝান, করতে পারিনি, কিছুই করতে পারিনি। এটা বাবা মার উপর হক, সন্তানের ডান কানে আযান দেওয়া, বাম কানে ইকামত দেওয়া। অধিকাংশ বাবা মা এ ব্যাপারে গাফিল। আচ্ছা এটা গেল, বাদ দাও, আরেকটা সামনে যে এখন এমন অবস্থা, বাবা মা সন্তানের একটা সুন্দর নাম রাখবে, এই যোগ্যতাও রাখে না, এই যোগ্যতা সুন্দর নাম রাখা সন্তানের, একটা অসুন্দর নাম, অনর্থবোধক নাম রাখা সন্তানের উপর সবচেয়ে বড় বাবা মার জুলুম, সবচেয়ে বড় জুলুম। আমাদের কাছে প্রায় সময় বাচ্চাদেরকে নিয়ে আসা হয় ফুদিতে, হুজুর ফুদিয়া। তো কিছুদিন আগে এক বাচ্চাকে ফুদিতে বলার জন্য নিয়ে আসছে, ফুদার। তো আমি জিজ্ঞেস করলাম নাম কি, এটা আমার অভ্যাস, অধিকাংশ সময় বাচ্চাদের জিজ্ঞেস করি এটা নাম কি। বাচ্চাটা মাশাআল্লাহ অনেক সুন্দর, ছোট্ট কোলের বাচ্চা। জিজ্ঞেস করলাম কি নাম, বলতেছে হিয়া। বললাম নাম, হিয়া। মানে বাচ্চার নাম কি, কই হিয়া, এটাই না, হিয়াটাই নাকি। আরবিতে একজন নারীকে সে বলতে যে শব্দ ব্যবহার হয় সেটাই হলো হিয়া। এখন কার নাম কি হিয়া রাখবে, বলো হিয়ার আম্মা আপনার হিয়া কই, দেখি নাম রাখা যায়। আপনি সে কি নাম রাখতে পারবেন, ওই শের আব্বা কিরে সে কেমন আছো, হবে এই নাম কিভাবে রাখবেন। সমাজে আবার কতজন নাম রাখে বল্ট, নাম রাখছে বল্ট। চিন্তা করেন কে আবার নিয়ে টিনের চালে লাগায় ফেলায়, তার তো কোনো নিশ্চয়তা নেই, বলে এটা তো বল্ট। কোন হিসাবে আপনি তার নাম রাখলেন? আমি এটা একটা প্রতীকী নাম ব্যবহার করলাম, এমন অনর্থবোধক নাম যেগুলো শুনলে বড় লজ্জা লাগে। কোন হিসাবে এগুলো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম শরীফের হাদিস 5709 নম্বর হাদিস, রাহমাতুল লিল আলামিন নবী বলছেন, ইন্না আহাব্বা আসমাইকুম ইলাল্লাহ আব্দুল্লাহ ওয়া আব্দুর রহমান। আল্লাহর কাছে প্রিয় নাম হলো দুইটি, একটি হলো আব্দুল্লাহ আর আরেকটা হলো আব্দুর রহমান। যে তার সন্তানের নামটা আব্দুল্লাহ আর আব্দুর রহমান রাখে, তার সন্তানটা আল্লাহ কবুল করলে আল্লাহর প্রিয় হয়ে যায়। সুন্দর নাম রাখেন, উল্টা পাল্টা নাম করতে রাখছে, এগুলা কে শিখাইছে? রাসূলুল্লাহ সাহাবিয়া ঘটনা বলতেছে, মুসলিম শরীফের হাদিস 5727 নম্বর হাদিস। ওনার নাম আসিয়া। নবীজির কাছে এসেছেন, তো রাসূল তার নাম জিজ্ঞেস করেছেন, নাম শুনেছেন আসিয়া। রাসূলুল্লাহ সাথে সাথে হাদিসে এসেছে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়্যারা ইসমা আসিয়া ওয়া ক্বালা আনতি জামিলা। এই আজকে থেকে তোমার নাম জামিলা আর আসিয়া। সুবহানাল্লাহ, নাম পাল্টায় দিয়েছে। নাম রাখার সিস্টেম হলো আল্লাহর পছন্দের নাম রাখা। তা যদি সম্ভব না হয় নবীদের নাম রাখা, তাও যদি সম্ভব না হয় তাহলে নেককার লোকদের ভালো অর্থবোধক নাম রাখা, আজেবাজে নাম না রাখা। আর আমাদের সমাজে এখন নাম রাখি কি আনকমন দেখে। জিজ্ঞেস করলাম হিয়া নাম কেন রাখছেন, হুজুর আনকমন তাই রাখছি। আনকমন তাহলে নমরুদ রেখে দেন, ফেরাউন রেখে দেন, আবু জাহেল রেখে দেন, এটাও তো আনকমন। আর কারণ থাকবে না, শুধু আপনার বাচ্চাটা এক ফেরাউন আর ওটা আরেক ফেরাউন। বুঝেন নাই কথা? এটা দিন না, এটা ইসলাম। কোরআন এবং হাদিসের জ্ঞানহীনতা, জ্ঞান শূন্যতা আপনাকে আমাকে এতটা মূর্খ বানাচ্ছে, মুসলমানের সমাজকে কাফের বেঈমান বানায় ছেড়ে দিচ্ছে। এটা খুবই লজ্জাজনক। কেন? আরো দুঃখজনক, সন্তানকে দিন শেখান। এই যে কয়েকদিন আগে আপনারাও দেখেছেন, লাশ বাহিরে আটকে রাখছে পেনশনের টাকা ভাগাভাগি।
কি দেখেন নাই? লাশ আটকে আছে। আমি জানি না তিনি ছেলে মেয়ে রেখে গেছেন নাকি মানুষ রেখে গেছেন, বাস্তব। তার আগে দেখলাম পুরো মিডিয়া ভাইরাল, কি বাবা বৃদ্ধাশ্রমে, অথচ তার ঢাকায় বাড়ি আছে। তিনি মারা গেলেন বৃদ্ধাশ্রমে, একটা সন্তান বৃদ্ধাশ্রমে যায় নাই। তার জানাজা হয়েছে, একটা সন্তান জানাজা যায় নাই। কেমন ভবিষ্যৎ প্রজন্ম আমরা তৈরি করতেছি চিন্তা করে দেখেন, কোন দিকে আমরা যাচ্ছি। আপনার আমার ছেলে মেয়ের জন্য অন্তত পক্ষে এটা না করে, এটা চিন্তা রাখেন মাথায়। বাবা তার মেয়ের জন্য, তার ছেলের জন্য সুদে গুনাহ করে হারাম ভাবে অপরের জমি আত্মসাৎ করে এনে সম্পদ বানাচ্ছে, জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছে। আমি বলি সম্পদ বানাচ্ছেন না, জাহান্নামের দিকে আগায় দিয়ে বলে তুই দেরিতে যাইস না, আমার আগেই যা, যা এটা বুক করে খা। কোন হিসাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা তাহরীম 28 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 6 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে মুসলমানেরা, মুমিন বন্ধুরা, মুমিন ভাই বোনরা, আপনাদেরকে আল্লাহ, আমাদেরকে আল্লাহ ডেকে বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, জাহান্নাম থেকে বাঁচাও, নিজের পরিবার পরিজনকে বাঁচাও। আর আপনি আমি কিনা আরো আগে আগে ঠেলে ঠেলে জাহান্নামের দিকে পাঠায়া দিচ্ছি। এটা কোনো নেককার বাবার কাজ হতে পারে না, এটা কোনো বুদ্ধিমান বাবার কাজ হতে পারে না, এটা প্রকৃত বাবার কাজ হতে পারে না। তাহলে কি করা উচিত? সন্তানকে দিনদার পরহেজগার আমানতদার বানানো উচিত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুনাফিকুন 9 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিক ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ ডেকে বলেন মুমিনদেরকে, ডেকে বলেছেন মুশরিকদেরকে না। অথবা ইয়া আইয়ুহান নাস বলেন নাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছেন। মুমিন মুসলমানদেরকে আল্লাহ তাআলা ডেকে বলছেন সন্তান যেন তোমাকে ধ্বংসের দিকে ঠেলে না দেয়, সন্তানের কারণে যেন তুমি ধ্বংস না হয়ে যাও, সম্পদের কারণে যেন আপনি আর আমি ধ্বংস না হয়ে যাই। অথচ আজকে ধ্বংস হয়ে যাইতেছি। আল্লাহ অন্য আয়াতে, সূরার নাম হলো সূরা তাগাবুন, 15 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম। কোরআনে কারীমের এই আয়াতে আল্লাহ বলেন সন্তান এবং সম্পদ উভয়টা হলো পরীক্ষা। এই পরীক্ষায় যদি ফেল হয়ে যায় তাহলে জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে, আর যদি পাস হই আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। আমার ভাইরা, মুমিন বলে দাবি করে কোনোদিন জান্নাত পাওয়া যাবে না। আল্লাহ হিসাব করবেন কিভাবে চলেছেন, কিভাবে খেয়েছেন, কিভাবে সন্তানের হক পালন করেছেন, সন্তানদের কি বাবা মার হক পালন করেছে, তা আল্লাহর কাছে জবাব দেওয়া ছাড়া একটা মানুষও আল্লাহর বিচারের কাঠগড়া থেকে আগাতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই মর্মেও কোরআনে কারীমে বলেছেন, কোরআনে হাকিম খুলে দেখুন, সূরার নাম হলো সূরা আনকাবুত, 2 নম্বর আয়াত আল্লাহ বলছেন, আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। ওরা কি মনে করে তারা পরীক্ষা ছাড়াই মুমিন বলে পার পেয়ে যাবে? অসম্ভব, আমার রবের দরবারে এমন পার পাওয়া যাবে না। এইজন্য বিশ্ব নবীও আপনাকে আমাকে সতর্ক করেছেন। মুসলিম শরীফের হাদিস 4828 নম্বর হাদিস, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। খবরদার, তোমরা সাবধান হয়ে যাও, অবশ্যই অবশ্যই প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে, জবাবদিহিতার কাতারে দাঁড়ানো লাগবে। কেননা তোমরা তো সবাই দায়িত্ববান, বাবা বাবা হিসেবে দায়িত্ববান, সন্তান সন্তান হিসেবে দায়িত্ববান, স্বামী স্বামীর জায়গা থেকে দায়িত্ববান, স্ত্রী স্ত্রীর জায়গা থেকে দায়িত্ববান, আমরা প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে দায়িত্ববান। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য দায়িত্ব সম্পর্কে আপনাকে আমাকে সচেতন করে দিয়েছেন, আমরাও যেন সচেতন থাকতে পারি। সন্তান হই, বাবা হই, মা হই, অথবা অন্য কেউ হই, প্রত্যেকে প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে যত্নবান হওয়া লাগবে। রাহমাতুল লিল আলামিন নবী এখানে যেমন দায়িত্বের কথা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকেও সতর্ক করেছেন, আমরা যদি সন্তান হই মা বাবার সেবা যেন করতে পারি, মাকে বৃদ্ধাশ্রমে যেন না দেই, বাবাকে যেন বৃদ্ধাশ্রমে দিয়া না দেই, মা বাবার সাথে যেন বেয়াদবি না করি। এই জন্য সন্তানের উপরও আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিয়েছেন। সন্তান যখন দিনদার হবে, সন্তান যখন আমানতদার হবে, সন্তান যখন আলেম হবে, তখন এই সন্তানও মা বাবাকে বৃদ্ধাশ্রমে না দিয়া মা বাবার সেবা করে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত তালাশ করবে। এই জন্য দিনদার বানানো, এই জন্য আমরা তো এটা করি না। সূরা বাকারা, সূরা নিসা, সূরা আনআম,
সূরা বানী ইসরাঈল, সূরা আহকাফে, সূরা আনকাবুতে বারবার আল্লাহ মা বাবার কথা বলেছে। এই ছোট্ট ছোট্ট খোকারা তোমরা উঠতেছো কেন? বসো। একটা ফার্স্ট এটা দেখে ছোট্ট উঠছে, কয় না হুজুর তো খুব দুনিয়ার বাইরে আছে। হ্যাঁ, এগুলো কি লাগে? যে কথা বলতেছিলাম, যদি মন চায় নেককার সন্তান রেখে যায়, যে কিনা বাবা মাকে বৃদ্ধাশ্রমে না দিয়া তাদের সেবা করে নিজের জান্নাত। কেন এমন হয়ে গেল এই সমাজের অবস্থা? কেন বৃদ্ধাশ্রমে দিতে হবে? এই বাবা আপনি হতে পারে, এই মা আপনি হতে পারে। এই জন্য সন্তানকে দিন শেখান। একজন আলেমের বাবাকে বৃদ্ধাশ্রমে দেখাতে পারবেন, একজন আলেমের বাবা। কেন? তিনি আলেম, তার মাঝে দিন আছে। শেষ সময়টা ধুকে ধুকে মরেন না, মরার আগে মরে যায়। এই জন্য সাবধান। আল্লাহ কি শিক্ষা দিচ্ছেন একটু দেখেন। সূরা বানী ইসরাঈল 23-24 নম্বর আয়াত মা বাবার হকের কথা বলেছে। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এটা দোয়া না? এটা দোয়া না? দেখছেন, আমরা সবাই জানি দোয়া। এটা যে দায়িত্ব, এটা ভুলে গেছি। দায়িত্ব এটা। কামা রব্বায়ানি সগীরার ব্যাখ্যা আল্লামা আলম ফকরি রাহমাতুল্লাহ আলাইহি লিখেন, এটা শুধু দোয়া না, এটা দায়িত্ব সন্তানের। কি দায়িত্ব? মা বাবা আপনি আমি ছোট থাকতে পেশাব পরিষ্কার করেছেন, পায়খানা পরিষ্কার করেছেন, কি করেননি? আপনাকে আমাকে একা ঘরে তালাবদ্ধ করে বাইরে চলে গেছিলেন যে তুই থাক, তোর নানার বাড়ি থেকে ঘুরে আস। হ্যাঁ, আপনাকে আমাকে কোথাও দিয়ে দিছিলেন যা তোরে কাজের মহিলার কাছে দিয়ে দিলাম, পাইলা টেলা বড় করে দিবেন আমার, এরকম ছিল? কষ্ট করে দিয়েছেন, কষ্ট করেছেন, মেহনত করেছেন। তাই তো আল্লামা আলম ফকরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ ইয়াদ দিয়ে আপনাকে আমাকে সবক দিয়েছেন, দায়িত্ববোধ শিখিয়েছেন। যে বাবা মা ছোটবেলা পেশাব পায়খানা আপনার আমার পরিষ্কার করেছে, ওই মা বাবা যখন বার্ধক্যে উপনীত হয়ে নিজে পেশাব পায়খানা বিছানায় করে উঠে যেতে পারে না, প্যারালাইজ হয়ে গেছে, বার্ধক্যজনিত কারণে কোথাও যেতে পারে না, ওই মা বাবাকে নিজে কোথাও ঘুরতে নিয়ে যাওয়া, আকাশ বাতাস একটু ঘোরায় দেখানো, পেশাব পায়খানা যদি বিছানায় করে তা পরিষ্কার করে দেওয়া, এটা সন্তানের দায়িত্ব, সন্তানের জান্নাতে যাওয়ার মাধ্যম। তিনিও তো তোমার করেছেন, তুমি আজকে করবে না কেন বলো? মা বাবা তো তোমার করছে, কষ্ট দেন। এখানে কত সন্তান আছে জিজ্ঞেস করে দেখেন, মায়ের মুখে পেশাব করে দিচ্ছে। হ্যাঁ, আপনার খোঁজ নিয়ে দেখেন, বাবা পেশাব করে অসতর্ক পেশাব করে দিচ্ছে, কি কষ্ট না দিয়েছে, কি না করেছে একটু চিন্তা করে দেখেন। জুলফিকার নকশবন্দি একটা ঘটনা লিখেছেন, এটা থানভী রহমাতুল্লাহ আলাইহি মনে লিখেছেন, উনিও মনে লিখেছেন। আমাদের সন্তানদের বাবাদের চিত্র তুলে ধরেছেন। ছোটবেলা আপনি আর আমি, আব্বু এটা কি? ওই যে সুরমা নদীতে দেখা যাইতেছে, ওইটা কি? কয় বাবা নৌকা। কয় না বাবা এটা কি? কয় নৌকা। কয় না বাবা এটা কি? কয় আরে বাবা নৌকা তো। কয় না বাবা এটা নৌকা কি এমন? হ্যাঁ বাবা এটা নৌকা। কয় আচ্ছা ঠিক আছে একটু দেখতে নিয়ে যাও, দেখা এটাকে ঘুরে আনছেন। আবার কয় আব্বা ওইটা কি সে নৌকা? হ্যাঁ বাবা নৌকা। উচিত ছিল কানের নিচে 3টা দেওয়া, এতবার কষ্ট দেয় নাই, ভালোবেসে। আর বড় হয়ে এই সন্তানের কাছেই মা বাবা যদি বলে বাবা ওইটা কি? কদুর এত কথা কয় না তো, বুড়ো হইলে মানুষের মাথা দেখা। হ্যাঁ, আরে আরে এটা একটু মনে রাখি, এটা একটু মনে রাখি। এমন অভিযোগ আমার কাছে আছে, সন্তানকে বলেছে বাবা ঔষধটা একটু নিয়ে আসুন, রাগ হয়ে গেছে। এগুলো তো খুব হালকা ঘটনা, এগুলো প্রতিটা ফ্যামিলিতে ঘটে গেছে। রাগ হয়ে গেছে, টাকা কি তুমি কামাও? বুঝো না কত দাম ওষুধের? এই সেই 3 দিন 4 দিন 5 দিন ভোগাচ্ছে মাকে বাবাকে, নাফরমান সন্তান। ওয়ালা তাকুল্লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। আর তুমি তাকে ধমক দিচ্ছ, তোমার জান্নাত হারাম হয়ে গেছে।
আমি এই কথা কেন বললাম? সন্তানকে যখন দিন শিখাবেন, এই সন্তান এমন করবে লাগলে নিজের চামড়া বিক্রি করে মা বাবার সেবা করে আল্লাহর জান্নাত তালাশ করবে। কিন্তু আপনি আর আমি এমন সন্তান যদি দিন না শিখে হতে পারবো না, বানাইতেও পারবো না। নেককার সন্তান রাখতে পারলে এই সন্তান আপনার আমার মৃত্যুর পরেও আপনার আমার এসে। তিরমিজির হাদিস 1432 নম্বর হাদিস রাসূলুল্লাহ বলেছেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাস। মানুষ যখন মারা যায় আমলের সব দরজা তার বন্ধ হয়ে যায়, তিনটা দরজা খোলা থাকে। বলেন কয়টা? বলেন কয়টা? কয়টা? একটা সদকায়ে জারিয়া, যা দুনিয়া করবেন এর দরজা খোলা থাকবে, সব পুষতেই থাকবে। আরেকটা উপকারী ইলম, এর সবও পুষতে থাকবে। 3 নাম্বার, এমন নেককার সন্তান রেখে যাওয়া যে নেককার সন্তান তার মা বাবার জন্য আল্লাহর কাছে হাত তুলবে, আল্লাহ কবুল করবে। বলেন কয়জন এমন সন্তান রেখে যায়? মা বাবা কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে সন্তান রেখে যাচ্ছে, কিন্তু সন্তান চুরি করতেছে, ডাকাতি করতেছে, মাদক সেবন করতেছে। নেককার সন্তান রেখে যেতে পারে না। কি কষ্টে চিন্তা করে দেখেন। যে সকল মা বাবার বৃদ্ধাশ্রমে তাদের কাছে একটু খোঁজ নিয়ে দেখেন, তাদের দিলের ব্যথাটা একটু জানেন। মাঝে মাঝে আমরা নিউজ পাই, নিউজ আসে বিভিন্ন মিডিয়া, মাকে রাস্তার পাশে ফেলে চলে গেছে, রাস্তার পাশে। এমন বোঝা মা তোমার মা হয়ে গেল, বেয়াদব কোথাকার। তারে তো তুমি কাঁধে করে করে নিয়ে ঘুরতে হয় না, অথচ সে তো তোমারে বছরের পর বছর কোলে কাঁধে করে নিয়ে ঘুরছে। কাক বাঁকা হয়ে গেছে, কোল বাঁকা হয়ে গেছে, কোমর বাঁকা হয়ে গেছে, কোমরের ব্যথায় এখন ঠিকঠাক মতো চলতে পারে না। তোমার জন্মের পর তোমার মা অসুস্থ হয়ে এমন অবস্থা হয়েছে, সারা জীবনের জন্য অসুস্থ হয়ে গেছে। সেই মায়ের সাথে এই বাবা মাকে কখনো কষ্ট দিয়া জান্নাতি হওয়া যাবে না। কথাগুলো মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে তো ইনশাআল্লাহ? কার কার মনে থাকবে একটু হাত তুলে আল্লাহর দেখায় দেই, বলি হে আল্লাহ, ওয়াদা করতেছি মৃত্যু পর্যন্ত কোরআন সুন্নাহ থেকে যা শুনেছি আমল করব। হে আল্লাহ, আমাদেরকে তৌফিক দান করুন। বলি আমিন। আরো জোরে বলি আমিন। হাত নামাই পড়ি আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম।